হ্যালো এভরিওয়ান, ভাবলাম আজ রবিবারের সারাদিনের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার প্রতিদিনের মতো রবিবারও সকালে শুরু হয় 7:30 থেকে 8টার মধ্যে। রবিবার বলে কোনো দিনই আহামরি খুব একটা সময় ঘুমানোর সময় পাই না, কারণ সেই দিনও আমার টিউশন পড়া থাকে, তাই সকাল সকালে উঠে যেতে হয়। আর প্রতিদিনের মতো আজও আমি উঠেছিলাম সকাল 7:30টার সময়। উঠেই আগে আধ ঘন্টা বসে থাকতে হয়। যেমন মোবাইল সুইচ অন হওয়ার পরে নেটওয়ার্ক আসতে সময় লাগে, তেমন আমারও প্রতিদিন সকালে আধ ঘন্টা বসে থাকতে হয় নিজের মাথায় নেটওয়ার্ক নিয়ে আসার জন্য। তারপরে উঠে সবার আগে আমি চলে যাই আমার ব্যালকনিতে গাছগুলো দেখতে, কোন গাছে কতটা জল লাগবে, কোনো গাছে জল দরকার কিনা সেগুলো দেখতে। আজও তেমনই গেছিলাম, গিয়ে দেখি সব গাছগুলোই প্রায় ভেজাই আছে, কারণ কাল বিকেলেই জল দেওয়া ছিল। এরপরেই আমি চলে যাই ডাইরেক্ট কিচেনের দিকে। কিচেনে গিয়ে সবার প্রথমে একটা গ্লাস নিয়ে তার মধ্যে একটি লেবু কেটে তার রস নিয়ে সাথেই নিয়ে নিই 1 চামচ মধু ও কিছুটা পরিমাণ হালকা গরম জল। এটা আমার প্রতিদিন সকালে খাওয়ার রুটিন। প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে খালি পেটে এই গরম জলটি আমি আগে খাই। তারপরে রান্নাঘরের সমস্ত বাসনগুলোকে আমি ঠিকঠাক জায়গা মতো রেখে দিয়েছিলাম, যেগুলো আগের দিন রাত্রেই ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা বাসনের জায়গায় রেখে দিয়ে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিলাম। ওই যে বললাম লেবু ও মধুর মধ্যে আমার হালকা গরম জল লাগে, সেটির জন্য। আর অন্যদিকে কালকে রাত্রেই মা চিনির কৌটোটাও ধুয়ে রেখেছিল। চিনি শেষ হয়ে যাওয়ার পরে প্রতিবারই চিনির কৌটা ধুয়ে রাখা হয়, তাই ভাবলাম চিনির কৌটো যখন ধুয়ে রাখাই আছে তাহলে পুরো চিনিটা চিনির কৌটোর মধ্যে ভরেই ঢুকিয়ে রাখি, কারণ কিছুক্ষণ বাদেই চা করতে সেই চিনির দরকার পড়বেই। তাই চিনিটাকে চিনির কৌটোর মধ্যে ঢুকিয়ে আমি চিনির কৌটোর জায়গায় ঠিকঠাক রেখে দিলাম। এইসব করতে করতেই গ্যাসে বসানো গরম জলটি দেখি ভালোই গরম হয়ে গেছে। তারপর গরম জলের গ্যাসটি বন্ধ করে নিয়ে জলটিকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছিলাম, আর তার মধ্যে কিছু সামান্য ঠান্ডা জল মিক্স করতে হয়েছিল, কারণ জলটি প্রচণ্ড গরম হয়ে গেছিলো। যেহেতু ওই বাটিতে কিছুটা গরম জল ছিলই, তাই সেই বাটিতেই আমি আর কিছুটা জল দিয়ে চায়ের জন্য গ্যাসে আবার জল বসিয়ে দিয়েছিলাম। চায়ের জলটি যতক্ষণে ফুটে আসছিল ততক্ষণে ভাবলাম যে খালি বোতলগুলোতে জল ভরে নিই। তাই খালি বোতলগুলোতে জল ভরে নিয়ে তৈরি করে রাখা লেবু, মধু ও গরম জলটি আমি খেয়ে নিয়েছিলাম। এই জিনিসটি খেতে খুব ভালো না লাগলেও সকাল সকাল এটি খাওয়া আমার অভ্যেসের মধ্যে পড়ে গেছে। তারপরেই সেই গ্লাসটিকে আমি ধোয়ার জন্য বেসিনে চলে গেলাম, কিন্তু এখানেই আমি সকাল সকাল করেছিলাম একটা অকাম। আমার হাত থেকে স্লিপ করে গ্লাসটি ভেঙে গেছিলো। যাই হোক, গ্লাসটি ভেঙে যাওয়া অবধি সব ঠিকই ছিল। গ্লাসটি ভেঙে গেছে সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ বাড়িতে এত কাচের গ্লাস আছে যে মাঝে সাঝে 2-1টা গ্লাস ভেঙে গেলে আমি আর মা খুশি হই যে এতগুলো গ্লাসকে মেনটেন করতে হবে না। কিন্তু সমস্যার বিষয় হলো, কাচের গ্লাসটি ভেঙে যাওয়ার সময় আমি দেখলাম অসাবধানতাবশত আমার হাতটিও কেটে গেছে। হাতের আঙ্গুলটি কেটে যাওয়ার জন্য আমি দৌড়ে চলে গেলাম হাতে মলম লাগাতে। হাতে মলম লাগিয়ে এসে আমি সেই কাচের গ্লাসটিকে বেসিন থেকে তুলে নিয়ে একটি মোটা আর্ট পেপারের মধ্যে র্যাপ করে নিয়েছিলাম, যাতে এই ভাঙা কাচ দিয়ে আর কোনোভাবেই কারো ক্ষতি না হয়। তাই আমি 2টো আর্ট পেপার দিয়ে পুরো কাচের গ্লাসটিকে ভালো করে র্যাপ করে গার্ডার দিয়ে পুরো পেপারটিকে ভালোভাবে আটকে দিয়ে একটি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আমাদের বিভিন্ন ডাস্টবিনের নোংরা যেখানে জমা করা থাকে সেখানে গিয়ে রেখে দিয়েছিলাম। কালকে এটিকে বের করে দিতে হবে সকালবেলা, যাতে এটিকে নিয়ে গিয়ে বাইরে একবারে নোংরা ফেলার গাড়িতে ফেলে দিয়ে আসা যায়। আর এসব করতে করতে আমি একবারেই ভুলে গেছিলাম যে চায়ের জল বসানো আছে। এইসব দেখতে দেখতেই চায়ের জল আমার অর্ধেক হয়ে গেছিলো, কিন্তু তাতে খুব একটা সমস্যা হয়নি, কারণ চা করার সময় আমি প্রতিবারই জল একটু বেশি করেই দিই। আমরা প্রতিদিন সকালবেলায় লাল চা খাই, কারণ দুধ চা খাওয়াটা আমাদের বাড়িতে খুব একটা চলে না, আর বিশেষত আমি সকাল সকাল দুধ চা খেতে পারি না, তাই এখানে লাল চাই করেছিলাম। এবার চায়ের বাটি থেকে চা কাপে ঢেলে নিয়ে চাগুলোকে আমি ডাইনিং টেবিলে সেট করে দিয়েছিলাম, আর সাথেই নিয়ে নিয়েছিলাম বিস্কিট। যেহেতু আমি চা খুব একটা গরম খেতে পারি না, ঠান্ডা করেই খেতে হয়, তাই চা টেবিলে রেখে আমি চলে গিয়েছিলাম ব্রাশ করতে। হ্যাঁ, এবার অনেকেরই প্রশ্ন হতে পারে আগে লেবু জল খেয়ে পরে কেন ব্রাশ করছি। তবে আমি বরাবরই আগে লেবু জল খেয়ে তারপরেই ব্রাশ করি, কারণ মা বলে লেবু জল খেয়ে পরে ব্রাশ করা উচিত, তাহলে দাঁতের মধ্যে লেবুর আর টক ভাবটা থাকে না। এরপরে আমি ভালোভাবে ব্রাশ করে মুখ চোখ ধুয়ে নিয়ে চলে গিয়েছিলাম চা খেতে। মায়ের সাথে গল্প করতে করতে চা খাওয়াটাও হয়ে গেল। এবার চায়ের বাসন ধুয়ে নিয়ে আমি লেগে পড়েছিলাম সকালের ব্রেকফাস্ট তৈরিতে, কারণ ব্রেকফাস্ট করেই আমাকে বেরিয়ে যেতে হতো টিউশন পড়ার জন্য। আর আজকের ব্রেকফাস্টে আমি করেছিলাম চাউমিন। ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা দিয়েই এক প্রকার চাউমিন করেছিলাম হালকা তেলে, যাতে সকাল সকাল খুব একটা অয়েলি খাবার না খেতে হয়। আর এই ব্রেকফাস্ট সেরেই আমি চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য।
প্রথমেই চুলগুলোকে আঁচড়ে টাইট করে মুড়িয়ালির মতো খোপা বেঁধে নিয়েছিলাম, কারণ বাইরে যা গরম তাতে এই খোপা ছাড়া আর কোনো উপায়ও নেই। খোপা বেঁধে নিয়ে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছিলাম হালকা একটু টোনার, কারণ আমি প্রতিবার মুখ ধোয়ার পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার আগে মুখের মধ্যে টোনার দিয়ে নিই। তাই মুখের মধ্যে টোনার দিয়ে আমি সানস্ক্রিন দিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে যা টেম্পারেচার তাতে 2 মিনিট লাগবে না মানুষকে বারবিকিউ বানিয়ে দিতে। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে যে তাহলে কি মানুষ এই রোদ্রে বাইরে ঘোরে না? হ্যাঁ ঘোরে, তবে আমি আমার স্কিনের ব্যাপারে একটু বেশি পজিটিভ, তাই সবসময় বাইরে বেরোনোর আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হয়। যাই হোক, এরপরে ড্রেস পরে ব্যাগ গুছিয়েই আমি মায়ের কাছ থেকে টোটো ভাড়া নিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার জন্য। কিন্তু প্রতিবারের মতো আজকেও ফ্ল্যাট থেকে বেরিয়ে যখন লিফটের কাছে যাই তখন দেখি লিফট কেউ 3rd ফ্লোরে আটকে রেখেছে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও হেঁটে হেঁটেই সিঁড়ি দিয়ে নেমে রাস্তা ক্রস করে টোটো ধরে নিয়েছিলাম স্যারের বাড়ি যাওয়ার জন্য। টোটো থেকে নেমে স্যারের বাড়িতে 1 মিনিট হাঁটা পথ, তাই টোটো থেকে নেমে 1 মিনিট হেঁটে স্যারের বাড়িতে চলে গিয়েছিলাম। গিয়েই দেখি স্যার তো আসেইনি, বেকারই আমার এত তাড়াহুড়ো করে আসা। সবাই সবার মতো গল্পতেই ব্যস্ত। এরপরে আমি আমার লেখা কমপ্লিট করে স্যার যেটা পড়া বুঝাচ্ছিল সেটা বুঝে নিয়ে চলে আসলাম আবার বাড়ি আসার পথে। স্যারের বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে একবারে চলে আসলাম বাড়ির গেটের সামনে। এসে ভাগ্যবশত এবার লিফটটা ছিল। লিফটে ঢুকেই আগে ফ্যানের সুইচ দিয়ে আমি আমার ফ্লোর টিপে আমার ফ্লোরে পৌঁছে দৌড় মেরে চলে গেলাম আমার ফ্ল্যাটে। তারপরে ফ্ল্যাটে গিয়েই ঘণ্টাখানিক ল্যাদ খেয়ে পড়েছিলাম, কারণ আজ রবিবার আর জানি লাঞ্চে মা বিরিয়ানি করছিল। তাই 1 ঘন্টা ওয়েট করছিলাম যে আগে খেয়ে দিয়ে তারপরে স্নানে যাব। মা বলল ঠিক আছে তুই 1 ঘন্টা রেস্ট কর, তারপরে একসাথে সবাই মিলে লাঞ্চ সারা যাবে। তাই আমি ঘণ্টাখানিক রেস্ট করে নিয়ে দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। এরপরে মা একটি আম কেটে দিয়েছিল, আম খেয়ে আধ ঘণ্টাখানিক রেস্ট নিয়ে তারপর গিয়েছিলাম স্নানে, কারণ মা বলে খাওয়ার পরে সঙ্গে সঙ্গেই স্নানে যেতে হয় না। ঘণ্টাখানিক পরে স্নানে গিয়ে স্নান টান সেরে ফিরে এসে ভালোভাবে চুল আঁচড়ে নিয়ে আবার মুখে টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর সাথেই অ্যাপ্লাই করেছিলাম ফেস সিরাম। হ্যাঁ, আমি তাই বলে এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, কারণ ততদূর যাওয়ার ক্ষমতা এখনও আমার হয়নি। আমি জাস্ট নিজে কী কী ইউজ করি সেটিই বলছি। যাই হোক, এটি কোনো নতুন নিয়ম না, প্রতিদিনই আমি স্নান সেরে এসব অ্যাপ্লাই করি। তাই প্রতিদিনের মতো আজকেও আমি এগুলো মুখের মধ্যে মেখে নিয়ে ভালোভাবে স্কিন কেয়ার করে চলে গেছিলাম ঘণ্টাখানিকের জন্য ঘুমোতে। বাঙালি তো, তাই দুপুরে খাওয়ার পরে না ঘুমোলে ঠিক সারাদিনটা কাটতে চায় না। তাই ঘুম থেকে উঠে বিকালবেলা চলে গেছিলাম আবার ব্যালকনিতে। গিয়েই দেখি মানি প্ল্যান্টগুলো বেশ বড় বড় আর ঝোপালো হয়ে উঠেছে। তাই ভাবলাম মানি প্ল্যান্টগুলোকে কাটতে হবে, কারণ কালকে রাত্রের হাওয়ায় আমি যেই টাবটার মধ্যে মানি প্ল্যান্ট রেখেছিলাম জলের সাথে, সেই টাবটা হাওয়ার চোটে মানি প্ল্যান্টটা জল নিয়েই পড়ে গেছিলো। তাই ভাবলাম মানি প্ল্যান্টগুলো ভারী হয়ে গেছে, তাই মানি প্ল্যান্টগুলোকে ছোটো ছোটো করে কেটে প্রত্যেকটা গ্লাসের মধ্যে জল চেঞ্জ করে গ্লাসের মধ্যে এক এক করে সুন্দর করে মানি প্ল্যান্টগুলোকে সাজিয়ে যেটি যেখানে ছিল সেটি সেই জায়গায় রেখে দিয়েছিলাম। আর এই মানি প্ল্যান্ট কেটে সব কিছু পরিষ্কার করে মানি প্ল্যান্টগুলোকে সাজিয়ে রেখে আস্তে আস্তেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যা হতে হতেই দেখি আমার ভাস্তি এসে হাজির। ও হিলিতে থাকে আমার থেকে অনেকটাই দূরে, তবে আজ দেখি ও আমার কাছেই চলে এসেছে ঘুরতে। বিকেলবেলায় ওর কথা বলছিলাম যে ওর সাথে বহুদিন ধরে দেখা হয় না। তারপরে ও আসার পরে শুরু করলো আমার খাতার মধ্যে আঁকিঝুঁকি। ও খাতার মধ্যে আঁকিঝুঁকি করে চলে যাওয়ার পরে আমি বসলাম খাতাটি নিয়ে কিছু নোট লিখতে, কারণ বহুদিন ধরে ঠিকঠাক নোট না লেখায় প্রচুর নোট জমা হয়ে গিয়েছিল। তাই কিছুক্ষণ ধরে নোট লেখার পরে যখন দেখলাম যে বেশ কিছুখানি নোট কভার করা হয়ে গেছে, তখন খাতাগুলিকে গুছিয়ে রেখে 15 মিনিট রেস্ট নিয়ে দেখলাম খিদে লেগে গেছে। তাই দুপুরে মা যে বিরিয়ানিটি করেছিল সেটি রাখাই ছিল কড়াইয়ের মধ্যে, সেটিকে গরম করার জন্য চলে গেলাম রান্নাঘরে। গিয়ে একটি বাটির মধ্যে আমার আর ভাইয়ের মাপে বিরিয়ানি নিয়ে সেটিকে মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছিলাম। গরম করে 2 ভাই বোন খেয়ে দিয়ে রাত্রের মতো ঘুমোতে চলেছি। আর এই ছিল আজকে আমার রবিবারের সারাদিনের গল্প। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। আমি চলি এবার, গুড নাইট।